সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামত কবে হবে তুমি খুঁজতেছো, বলো কিয়ামতের জন্য কি তুমি এমন সামানা জোগাড় করছো, কেমন নামাজ কেমন জিকির তুমি সংগ্রহ করেছো। সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তেমন কোনো কিছুই জোগাড় করি নাই, কোনো নামাজ রোজা জিকির ফিকির ইবাদত আমার নাই। হুজুর, একটা বিষয় আছে, আপনি এবং আল্লাহকে, আল্লাহ এবং রাসূলকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবী, যদি তুমি আল্লাহ এবং তার নবীকে বেশি ভালোবেসেই থাকো তাহলে শোনো, আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবা তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। সাহাবী, যদি আমি নবীকে ভালোবেসেই থাকো, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার হাসর নাসর হবে, আমার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আজকে আমরা যারা খেলা বাদ দিয়া রাসূলুল্লাহর প্রেমের মাহফিলে বসে আছি, আল্লাহর ওলিদের প্রেম নিয়ে বুকে ধারণ করে বসে আছি, আল্লাহর মহব্বত নিয়ে আমরা যারা বসে আছি, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে। এই কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন, যদি আমাকে ভালোবাসি আমার সাথে হাসর নাসর হবে। এজন্য বলছি, আজকে অনেক বড় পরীক্ষা আপনাদের জীবনে চলে গেল, যারা পাশ করলেন তারা খুবই খুবই ভাগ্যবান, তারা মনোযোগ দিবেন। বলছিলাম, যে নবী কবরের উপর থেকে কবরের ভিতরে দেখে, শুধু ভিতরে দেখেই না, নবী বললেন, সাহাবী, দুই কবরে আযাব হয়, জটিল কোনো কারণে না, সহজ দুটি কারণে কবরের মধ্যে আযাব হয়। প্রথম কবরে আযাব হয়, সাহাবী রে, প্রথম কবরে আযাব হয়, এই লোকটা প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করত না, ঢিলা কুলুপ ব্যবহার করত না, এই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়, কঠিন আযাব হয়। ঢিলা কুলুপ ব্যবহার করত না, প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করত না, সাহাবীরা রে, এই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। ও বাবা মুসলমান, ভালো করে শুনিয়া যান, ঢিলা কুলুপ ব্যবহার করা লাগবে পেশাব পায়খানা করার পরে, ঢিলা কুলুপ ব্যবহার করা লাগবে। ঢিলা কুলুপ ব্যবহার করা প্রিয় নবীজির সারা জীবনের সুন্নত। আপনি যদি ঢিলা কুলুপ ব্যবহার করেন, আল্লাহ পাক দুনিয়াবি কয়েকটা রোগ থেকে আপনাকে বাঁচাই দিবে। তার ভিতরে একটা হলো অন্তরের প্রশান্তি আপনার হৃদয়ের মধ্যে আসবে, অন্তরের প্রশান্তি হৃদয়ের মধ্যে আসবে। আর যদি আপনি ঢিলা কুলুপ ব্যবহার না করেন, যদিও এটা ফরজ না কিন্তু অনেক দামি ইবাদত, যদিও ফরজ না কিন্তু দামি ইবাদত। প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার না করে যদি আপনি নাপাক থাকেন, ওই হালতে যদি মরণ এসে যায়, মৃত্যু এসে যায়, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। মরণ কখন আসবে জানি না বন্ধু, কোন সময় যদি মরণ এসে যায়, ওই সময় যদি আপনার শরীর নাপাক থাকে, রহমতের ফেরেশতা আপনার কাছে যাবে না। প্রিয় বন্ধু, এই জন্য পবিত্রতা অর্জন করা লাগবে। পবিত্রতা বড় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ইসলামের ভিতরে। আপনার হৃদয় ফ্রেশ থাকবে, শরীর পবিত্র থাকবে, প্রস্রাব করার পরে অবশ্যই ঢিলা কুলুপ আপনি ব্যবহার করবেন। হ্যাঁ নবীর উম্মত, মানে জাগ দিয়ে শুধু কি এইখানে শেষ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা যদি সারা রাত্র বলি তারপরেও শেষ হবে না। সহিহ বুখারী থেকে কেবল একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার চলে যায় কবরের দিকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কবরের ভিতরে আমি দুইটা খেজুরের ডাল গাড়লাম, কারণ কি? সাহাবীরা শোনো, এই ডালটা খেজুরের ডাল, এটা যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত এটা জীবন বেঁচে থাকবে। যত সময় বেঁচে থাকবে এই খেজুরের ডালটা এই কবরে এখানে পুঁতে দিলাম, এই জন্য এই ডাল আল্লাহ জিকির করতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে
সব জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ওই গাছে জিকির করে, মাছে জিকির করে, পাহাড়ে জিকির করে, আসমানে সূর্য চন্দ্র নক্ষত্র তারা, জমিন মাটি আকাশ পাতাল, আর এই বন্য প্রাণী জলচর উভয়চর স্থলচর সব প্রাণীরা, জঙ্গলের প্রাণীরা বাঘ বল্লু কুত্তা বিলাই ছাগল আর গরু ভেড়া হাঁস মুরগি সব কিছু জিকির করতেছে আল্লাহর, শুধু তারা জিকিরই করে না। আল্লাহ ওয়াজ করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়? নবী, আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়? ওই যে গাছ আল্লাহ জিকির করে আমি দেখি নাই, কোনদিন আমি শুনি নাই। ওই মাছ আল্লাহর জিকির করে কোনদিন আমি দেখিও নাই, শুনিও নাই। এই পাহাড় আল্লাহ জিকির করতেছে, কোনদিন আমি দেখিও নাই, শুনিও নাই। এই কুকুর আল্লাহ জিকির করে, কোনদিন আপনি দেখেন নাই, শুনেন নাই। কিন্তু আল্লাহ বললেন, আলাম তারা, হুজুর আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহর পরে দুনিয়ার সব কিছু জিকির করে আল্লাহর, যিনি দেখেন যিনি শোনেন তিনি আমরার নবী। আল্লাহ বলেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, আল জিবাল পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াশ-শাজার গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলতেছেন, শুনো, ওয়াদ-দাওয়াব যত প্রাণী আছে জলচর উভয়চর স্থলচর সব প্রাণীগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। আর পরে আল্লাহ বলেন, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে মানুষ আছে বর্তমানে 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান আছে মাত্র 200 কোটি। এই 200 কোটি মুসলমান আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। এই জন্য আল্লাহ বললেন, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব চাঁদ ও সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ ও সূর্য আল্লাহকে সেজদা দেয়। এই সূর্য যে আল্লাহকে সেজদা দেয় তার একটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, নবীজি বলেন, উম্মতেরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলেন মারহাবা। কে জানে? আল্লাহ জানে, জোরে বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে। এটা আমরা বলছি না সাহাবীরা বলছে? এখন কেউ যদি কয় আল্লাহ জানে নবী জানে না, তাহলে তাকে জিজ্ঞেস করবেন, তাহলে সাহাবী যে কইছে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, তাহলে আগে কও সাহাবী ঠিক না তুমি ঠিক? যদি কয় না সাহাবী ঠিক, তাহলে তালি বলতে হবে তাহলে তুমি বে ঠিক। আর আমরা যারা সুন্নি এবং তরিকতপন্থী, আমরা আট্টশির হুজুরের মুরিদ যারা আছি, আমরা সাহাবীদের মতো একই নামছি, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, যেইভাবেই বলেছে, এইভাবেই আমরা বললাম আল্লাহ জানে নবী জানে। কথা কোন ঠিক? এখন যদি আমরা বেদাতি হই তাহলে অসুবিধা নেই, বেদাতি হই না। যদি আমরা জাহান্নামে যাই তাও অসুবিধা নেই, সাহাবীদের সাথে চলে যাব। চারপাশে যে তুফান চলতেছে, কেউ ল্যাংটোয়ে ফাল পড়তেছে, আসেন আমরা একটা তুফান দিয়ে আজকে না জিকির দিব, তার আগে আর একটা তুফান হবে। একটু গলাটা কাশি খুশিতে ছাড়ান তো, ওরা জানুক যে আমরাও তুফান চলতেছে। ওরা কি তুফান দিবে? সাতার তুফান। আজকে তুফান আজকে দিল, দাঁড়ান কাশিতে খুশিতে গলাটা ছাড়ান তো। দিছেন দিছেন চলবে তো? হ্যাঁ, একবার দাদা নানা খালা ফুফা চাচা ভাই ব্রাদার আত্মীয় স্বজন শালা সম্বন্ধী যারা আছে কাউরে বাদ দিলাম আর কি। আজকে খুব জোরসে আওয়াজ তুলে একবার তুফান দেখি, ওর কি তুফানে সাতার তুফান। আজকে তুফানের গোষ্ঠী কি লিলি দাঁড়ান, আজকে জোরে আওয়াজ দিত।
নারায়ে তাকবীর। যে আওয়াজ দিছিল ডরাই গেছে, ঠিকই আছে, শয়তান এখান থেকে চলে যা, ওই দলে যায় বিরুদ্ধে আসে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলী আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নূরের নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, জলসা মাহফিল যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমার হয়েছে না? শয়তান কেদাইলি আজকে যাইবো কে শয়তান পলাশ। হ্যাঁ ভাইরা আমার, জীবিত জীবন লাস্টে ওরা একটু শিক্ষের দিকের ফাইডে আসুন, আসবে না লাস্টে আসবেন শিক্ষের দিকের ফাইডে, শেষে দেখবেন না সার্ভিস তোর কোথাও কিছুই নাই, এই জায়গাতে তো আছে তো জায়গাই দেখা। চলবে তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুশ সালিহাত। বসেন না, নড়াচড়া হবে না, চুপচাপ বসে কিছু সময় আলোচনাটা আমাদের খুবই শোনার দরকার। এ ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজকে অনেক বড় পরীক্ষা আপনারা পাশ করেছেন ভাই, তরিকতের ক্লাস, এটা শিখে যাওয়াটা আমাদের দরকার। আল্লাহ বললেন তোমাদের সম্পদগুলি কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মুসলমান খুব মনোযোগ দিয়ে, এই পৃথিবী সুন্দর করে আল্লাহ বানাইলেন, মানুষের চাইতে আল্লাহ কিছুই বেশি সুন্দর বানান নাই। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি, অনেক চমৎকার অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। সেই মানুষ আমরা আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে বানাইলেন। হ্যাঁ বরিশালের মুলাদির মুসলমান, মুলাদির বাবাজিরা, আশেপাশের থেকে বহু দূর থেকে এই আপনারা আজকে এসেছেন এই আলোচনা শোনার জন্য। কেন, কি জন্য, কি কারণে আলোচনাগুলি শুনবেন, শুনে যাওয়াটা আমাদের জন্য এই জন্য জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা মানুষ, এই দুনিয়ার ভিতর থেকে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, মরণের সময় পরীক্ষা দেওয়া লাগবে, কবরেও পরীক্ষা দেওয়া লাগবে, হাসরেও পরীক্ষা দেওয়া লাগবে, ফুলসিরাতে মিজানের সব জায়গায় পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় যদি আপনি পাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা সূত্র অনুযায়ী চলা লাগবে। আল্লাহর নবী বলেন উম্মত ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। শুধু আমার সুন্নাত মানলেই হবে না, আমার পরে আরেকটা সুন্নাত তোমরা মানবে। আমার খুলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খলিফা যারা আছে তাদের অনুসরণ করে যদি তুমি চলো তাহলে অবশ্যই দুনিয়ার মধ্যে তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদানা। ও নবীর উম্মতেরা রে, মাইকের আওয়াজ যত দূর যায়, বহু দূর। আমাদের জীবনে প্রত্যেকটা সময়ে সময়ে পরীক্ষা দেওয়া লাগবে। আজকের এই মজলিসটা আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। হুজুর কেবলাজানকে দাদা হুজুর একটা পরীক্ষা করেছে, তাসাউফের পরীক্ষা। হুজুরের জীবনীতে একটা ঘটনা আসছে এইভাবে। হুজুর বললেন, বাবা আমাকে তো একবেলা অর্ধ চামচ খাবার দেওয়া হতো। একদিন তোমাদের দাদা হুজুর আমাকে একটা খাসি দিয়ে বললেন, বাবা খাসিটা পালো। তা আমি খাসিটা পালতে লাগলাম, মনে মনে চিন্তা, আমাকে মনে হয় খাসিটা জবাই দিয়ে গোশত খাও। তো খাসিটা বড় হলো, তাজা মোটা হলো, খুব হৃষ্টপুষ্ট হলো। শুনলাম একদিন খাসি নাকি জবাই দিছে। তো দৌড়ায় পাকশালায় যায়, দেখি যে তরকারি রান্না হচ্ছে। তো মনে মনে খুব খুশি যে আজকে মনে হয় আমাকে খাসির গোশত দিয়ে খাবার খাওয়ানো হবে। আমি যখন কাছে গেলাম, যাওয়ার পরে তোমাদের দাদা পীর ওই যে তরকারি রান্না করে এটা কি বলে, না না ডেক্সির ভিতরে যেটা লাঠিতে গুড়া, সরকি বলে, ওরন বলে, হাতা বলে, লাহোর বলে। আচ্ছা আপনাদের বরিশালে লাহোর আর কি, মোলা দিতে লাহোর। এই লাহোর একটু উঠাইয়া দাদা হুজুর বললেন, বাবা একটু হাত পাতো, একটু ঝোল, তরকারি একটু ঝোল হাতের ভিতর দিয়ে দিন। হুজুর বললেন, তোমাদের দাদা পীর আমাকে বললেন, বাবা একটু চেটে দেখো তো কেমন হয়েছে। তা আমি জিহ্বা দিয়ে চাটার পরে আমার কাছে এমন মধুর লাগতেছিল যে বহুদিন পর্যন্ত গোশের তরকারি খাইনি। আচ্ছা বলেন তো, একটা লোক 30 বছর ধরে অর্ধ চামচ একবেলা খাবার খায়, তো দামি কোনো খাবার না, নিরামিষ, কোনোদিন না খেয়ে, কোনোদিন শুধু লবণ আর মরিচ দিয়ে, কোনোদিন শুধু পানি দিয়ে। এই লোকের হাতের মধ্যে যদি গোশের একটু ঝোল দেওয়া হয় তাহলে তার কাছে কেমন লাগতে পারে? তো হুজুর বলতেছে, বাবা আমার কাছে মধুর মতো লাগতেছিল, আর এতই তৃষ্ণা লাগলো যে মন চাইছিল অনেক গোশত দিয়ে খাবার খাবো। কিন্তু এই বাসনা যখন আসছে, তখন তোমার দাদা পীর আমাকে বললেন, বাবা তুমি যদি এতই খাবার খাও তাহলে তোমার মুরিদ কি খাবে? তখন আমি চিন্তা করি যে হুজুর কি বলে, তো হুজুর কি বলে এই কথা আমি তখন বুঝিনি। ভাই তাসাউফ তো অনেক কষ্টের, অনেক ত্যাগেরই বিদ্যা। আমার দেশে ভাই বহু পীর আছে, অলি কয়জন আছে? বহু পীর আছে, অলি কয়জন আছে? বহু আলেম আছে, জাহেদ কয়জন আছে? বহু বক্তা আছে, তো আবেদ কয়জন আছে? আবার বলি, বহু পীর আছে, ওলি কয়জন আছে? বহু আলেম আছে, তো জাহেদ কয়জন আছে? বহু বক্তা আছে, তো আবেদ কয়জন আছে? বহু মুসলমান আছে, তো কামের মুসলমান কয়জন আছে? বহু মানুষ আছে, তো মানুষের মতো মানুষ কয়জন আছে? কি কথা বল না কেন? মানুষ তো বহু আছে, তো মানুষের মতো মানুষ কয়জন আছে? বাহিরে মানুষ, ভিতরেও মানুষ, হাজারে 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 হাজার, সারা পৃথিবী ভরে গেছে 800 কোটি মানুষ, তো মানুষ কয়জন আছে? কিছু মানুষের কুকর্ম দেখে কুকুর পর্যন্ত লজ্জা পায়। এই কথা বল না কেন? কিছু মানুষের কার্যক্রম দেখে কুত্তা পর্যন্ত শরম পায়, বলে হুজুর এটা কেমন? ওই যে বাংলাদেশের একটা মসজিদ আছে, কাকরাইল মসজিদ, এখানে তবলিগ জামাতের ভাইরা মারকাজ করে, এর পাশে একটা পার্ক আছে। এই পার্কে মাঝে মধ্যে যায় বসবেন, বসলে একটু ঘুরে ফিরে দেখবেন যে মানুষ নয়, কুত্তা পর্যন্ত ওদের দেখলে শরম পায়। এই কথা কর না। বোটানিক্যাল গার্ডেন, রমনা গার্ডেন, এই সমস্ত বহু গার্ডেন আছে বাংলাদেশে, এদেরকে দেখলে কুত্তায় শরম পায়, কুত্তায় হাই হায়, তোরা বলে মানুষ। আমরা না আল্লাহ বানাইছে জোরে জঙ্গল রাস্তাঘাট, আমরা বুঝি সুঝি না, সেটা আল্লাহ আমরা এইভাবে প্রাণী হিসেবে তৈরি করছে, আমরা রাস্তাঘাট বুঝি না। তো তোরা মানুষ হয়ে তোরা রাস্তাঘাটে কে? কারণটা কি বুঝলেন? কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এই জন্য কেছে মানুষ তো আছে, তো মানুষ কয়জন আছে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, ঠিক ঠিক আসতে গান জোরে কর। বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। মানুষ আবার তসবিয়া দিলে মসজিদে যা, শয়তানের দেহে আসার পর সর্বনাশ, তুই দে আমার সাথে বড় শয়তান। সিটার দেখছি, তোর মতো সিটার দেখি নেই। আমি তো সারা জীবন 7 লক্ষ বছর ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে কোনো সিটারি ছিল না। আসলে কথা ঠিক আছে, শয়তানের ইবাদতের মধ্যে কিন্তু সিটারি ছিল না। সে একটা ভুল করছে তো এটা বিয়াদুরি, কিন্তু ইবাদত যখন করছে তখন কিন্তু সিটারি ছিল না। শয়তানকে আমি ইবাদত করছি কিন্তু সিটারি করি। তোরা তসবিহ আপিলিস, যাই নামাজও লইস, নামাজও করিস, আবার সিটারিও করিস। এই কয়দিন আগে বাংলাদেশে দেখলাম একজন এই কি বলে ঊর্ধ্বতন আমলা 200 কোটি টাকার মালিক হয়ে গেছে। দুদক তারে ধরছে, বিরাট বড় দাড়ি, মাথায় সাদা টুপি, গায়ে জুব্বা জাব্বিও আছে। এই লোক প্রত্যেক বছর 2-1 বার করে মক্কা মদিনায় যায়। এই মক্কায় যায় যখন এই বেটা কান্দে তখন শয়তানে আসার কই, ওরে বাপ তুই দিয়ে আমার সাথে বড় সিটা। 18 কোটি মানুষের হক মাইরে দিয়ে তুই জুব্বা জব্বি গায়ে দিয়ে তসবিহ হাতে লইয়া ওযু টজু কইরে আইছে, এরপরে কাবা ঘরের পাশে বসে কান দিশার কইছে আল্লাহ মাফ করো। আল্লাহর লোকে তুই তামসা করস, ঠিক আসতে কোন কে এই বুঝে যাইতে হবে। বাপ ওয়াজ তো খালি শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার। তাহলে বুঝে গেল মানুষ আছে কিন্তু অরিজিনাল মানুষ পাওয়া দুষ্কর। কথা কর ঠিক? হ্যাঁ মুসলমান, অলিদের জীবন থেকে আপনাদেরকে শোনাইব। বাজান ওয়াজগুলি শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। অনেকে ভাবতে পারে এটা আট্রসির মাহফিল, আমি যে কি করব। অন্য পীরের মুরিদ যারা আছেন ভাইজান, আপনাদের একটু 2টা কথা বলি। যে যেই পীরের মুরিদ হতে পারেন বাজান, মুরিদ আমরা জারি হই, বান্দা কিন্তু আমরা আল্লাহর। মুরিদ আমরা জারি হই, কবরে কিন্তু 3.5 হাতের বেশি হবে না। কথা বলেন ঠিক না বেটে? মুরিদ আমরা জার হই, কবরে কিন্তু 3টা প্রশ্নের বেশি করা হবে না। আট্রসির মুরিদ বিদায় প্রশ্ন 2টা হবে, বিষয়টা এরকম না। ওই আপনার সরমনের মুরিদ বিষয় প্রশ্ন 4টা হবে তা কিন্তু না। সারসিনার মুরিদ বিষয় প্রশ্ন কিন্তু 6টা করা হবে তা কিন্তু না, প্রশ্ন কিন্তু 3টাই করা হবে। কোরআনের বিধান আট্রসির মুরিদের জন্য যেটা, ওই অন্য পীরের মুরিদের জন্য সেটা। আমরা নবীর তরিকা আট্রসির মুরিদের জন্য যেটা, অন্য পীরের জন্য কিন্তু বাবা সেটা। খুব মনোযোগ দিয়ে আমরা যখন মাগরিব থেকে শুরু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, ফাতিহা শরীফ পড়া হলো, এরপরে এশার নামাজের পরে নফল নামাজ পড়ে দোয়া করা হলো। এই সময় দোয়ার মধ্যে কিন্তু আমরা বলছি, আল্লাহ এই মুলাদির মাটির নিচে তোমার যত বান্দা বান্দি ঘুমাই গেল সবার কবরগুলি তুমি দয়া করে জান্নাতের বাগান আল্লাহ বানাই দাও। এখানে কিন্তু বলা হয় নাই আল্লাহ এই মুলাদির মাটির নিচে যারা সরসিনার মুরিদ আছে তাদের কবরে সওয়াব দাও, আর আট্রসির মুরিদের কবরে সওয়াব দাও। সরমনের মুরিদের কবরে কিন্তু আল্লাহ সওয়াব দিও না। এই জোরে কোন সাক্ষী দিয়ে যাবেন এরকম হয়েছে? আচ্ছা এরকম কি মোনাজাত হয়েছে? আল্লাহ যারা আমলিগ করে ওরা সরকারি দল, আল্লাহ ওগার যদি সওয়াব না দিই তাহলে ওরা মামলা করে দিবে নাই। আল্লাহ ওগার কবরে সব সওয়াব দাও, বিএনপির কবরে দিও না। তার মানে বুঝা গেল দুয়ার ভিতরে আমরা রাজনীতি, কথা কন না, রাজনীতি দুয়ার ভিতরে আমরা কোন পীর দেখি নেই, কোন পীরের মুরিদ বাছাই করি নেই। দুয়ার ভিতরে আমরা একটা কথা কইছি, আল্লাহ এই মুলাদির মাটির নিচে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পাঠাও। ঠিক কথা কোন ঠিক? তাহলে মুনাজাতে কি আমি সরমনায় সরসিনা, এই নেসারাবাদ, এই আট্রসি, এই ভান্ডার শরীফ, এই অন্য পীর এগুলো কোনো হিংসা আছে? আমি কি আলাদা করছি? তাহলে যে ভাই বলতেছেন এটা আট্রসির মাহফিল আমি যাবো কে, ওই ভাই বুঝা গেল উনি আসলেই বলেন এই কথা বললেন আসলে কি বলো।
আসলেই বলদ, আসলেই বলদ। তো কেমন বলদ বুঝাইতেছি। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, বড় ভাই আর ছোট ভাই একটু পাইনেট করে নিয়ে, পাইনেট বুঝেননি আপনারা, একটু সাইজ করে নিয়ে। তো দুই ভাই গেছে শ্বশুর বাড়ি বাড়াইতে, বড় ভাই আর ছোট ভাই চিন্তা করলো তো ছোট্টারে লুয়ে যায়। তো ছোট্টারে লুয়ে গেছেন, শাশুড়ি আম্মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুতরারে যদি ঠিক মতো না খাওয়াই তো বাজ্য তো দুর্নাম করবো। যেমন আমার আজ এই শ্বশুর বাড়ি আমার হুমা, কিন্তু আমার দেশে এক দল আছে দোয়া মানে না। আসতে কোন কাছে না নাই, বিরাট বড় বুজুর্গ দোয়া মানে না, এমন ভাব লইছে যে দোয়া না করে বেহেশত চলে যাবে। আছে না? আছে, খুব ভাব লইছে, ভাব লইছে না বেহেশত চলে যাবে। শয়তানে দেখলে এখানে হাসে, এখানে দেখলে শয়তানে হাসে আর কোমরে সর্বনাশ, তুই তো আমার সাথে বড় শয়তান। কারণ আমি তো এক সেজদায় 50 বছর কাটাই দিছি, এক সেজদার মধ্যে 50 বছর করে কাটছি আমি। আমার সাথে বড় শয়তান কে? শয়তান ব্যাখ্যা দিবে যে বেটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পেয়ে যাইতাম, কিন্তু ওই সময় আমি মাপ চাইনি আল্লাহর কাছে। তোরা তো দুনিয়ার ভিতরে বুঝছেও মাপ চাইস না, আমি তো ওই সময় বুঝে সারিনি। আর তোরা বুঝলি, এত বছর ধরে তোকে ওয়াজ শোনানো হলো, তারপরও তোরা বুঝলি না, ভাব ধরে বসে রাখলি। এ শয়তানকে আমার চাইতে তোরা বড় শয়তান রে। বুঝে যাবে না আজকে উম্মতে মারহুমা কি, আপনাকে ভালো করে বুঝাচ্ছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বললেন খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানাইলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে পাঠাইলাম। দুইটা কাজ তোমরা করবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবেন। কেন আমি শয়তানের কথা বলতেছি, মনোযোগ দিয়েন। উম্মতে মারহুমা কেন বলা হয়, কি জন্য বলা হয়, আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি, খুব মনোযোগ দিয়েন। সহিহ বুখারীর মধ্যে আসছে, আমার নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুই কবরের পাশ দিয়ে নবীজি যখন যাওয়ার সময় আল্লাহর নবী লক্ষ্য করলেন কবরের ভিতরে কঠিন কঠিন আযাব হচ্ছে। আল্লাহর নবী পাশে একটা খেজুরের গাছ ছিল। হুজুরে কারীম বলে, সাহাবীরা রে, ওই খেজুরের গাছ থেকে একটা ডাল তোমরা কেটে নিয়ে আসো। খেজুর গাছ থেকে ডাল কেটে নিয়ে আসা হলো। নবীজি ডালটাকে মাঝখান থেকে কেটে দুইটা টুকরা করে একটা কবরে, এক কবরে একটা টুকরা গেড়ে দিলেন, আর এক কবরে নবীজি আর একটা টুকরা গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর কি কারণে আপনি দুই কবরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন, বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে, তোমরা যা দেখো না আমি নবী তা দেখি। তোমরা যেটা দেখো না আমি নবী সেটা দেখি। এই কবরের মধ্যে কঠিন আযাব হয়। আর একটু জোরে, কবরে আযাব হয়। আমি সুবহানাল্লাহ কেন পড়াইলাম? না না, নাউজুবিল্লাহ পরে কর। আমি সুবহানাল্লাহ পড়েছি একটা কারণটা ব্যাখ্যা দিয়ে নিলে কালকে যে হুজুর কোথায় সুবহানাল্লাহ পড়তে, হুজুর নিজেও জানে না, বুঝছেন? আমি ব্যাখ্যা দিয়ে যেতেছি কেন সুবহানাল্লাহ পড়ে। নবী জমিনে আযাব হয় কবরে, ভালো করে বুঝবেন। নবী জমিনে আযাব হয় কবরে। জমিনের নবী কবরের ভিতরে দেখে, যেই নবী কবরের ভিতরে জমিনের উপরে দাঁড়ায়া কবরের ভিতরে দেখে, সেই নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিলও দেখে। আস্তে জোরে আসতে বলেন, ঠিক? আর একটু আসতে কণ্ঠ। বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? খেলা জিতছে তো ফুলাফান দেখবেন যে কেউ লুঙ্গির কাপড় খুলে নাচতেছে। হ্যাঁ, ওরে সর্বনাশ, ভিতরে খালি কতটা জাঙ্গিও আছে। ও খুশি
বিশ্বকাপ নিছে আর এক বেটা, খুশি হয়ে বাংলাদেশে। কত পার্সেন্ট বলদ খালি চিন্তা করেন। আবার খিচুড়িও যাচ্ছে। কি কথা কন না কেন? এগারে যায় কম যে তোর খিচুড়ির ডেকসিটা আমরা মাহফিলে দিয়ে দে, তা দিবেন না। এই তোর খিচুড়ির ডেকসিটা তিনখানা মাদ্রাসায় দিয়ে দে, তা দিবে না। এই তোর খিচুড়ির ডেকসি এক কাজ করে, আমার দেশে কত গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, কত মা আছে টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আর তোর খিচুড়ির ডেকসি না পাকায় তোর এই টাকা দিয়ে গরিব মানুষের ওষুধ কিনে দে, তা দিবেন না। কিন্তু তার মানে বোঝা গেল শয়তান ওগারে ঠিক মতোই চাবি মারছে। আসতে ঠিক কোন জোরে কর। শয়তান ঠিক মতোই চাবি দিয়ে সাইডে দিয়ে শয়তান হাত করে তালি বাজার করে হাতে ঘুরে সবটা। মুসলমান, আমি আমার যুবকদেরকে বলবো, যুবক আপনি খেলা দেখেন, নিষেধ করব না। খেলা আমিও দেখি, আমিও খেলা দেখি, তার মানে এরকম না যে আসক্ত হয়ে যাব খেলার প্রতি, না দেখলে পাগল হয়ে যাব। দল জিতলে খুশিতে ল্যাংটায় ফাল পারবো, আর দল ঠকে গেলে ওষুধ খেয়ে ঘুমাবো। এরকম খেলা কিন্তু আমরা দেখি না। আসক্তি আমাদের নাই। আসক্তি হবে নবীর প্রেমে, নবীর মহব্বতে আসক্তি আসবে। আমার যে যুবকগুলি আজকে খেলা বাদ দিয়া রাসূলুল্লাহর মহব্বতে আসক্তি নিয়া এই মাহফিল যারা সাজাইলো, আমার দেশের অনেক যুবকরা আছে এই দাঁড়াই সেলো মেশিন স্টার্ট করে দেয়, আছে না? আছে। সেন্টারে খোয়াইয়া সেলো মেশিন স্টার্ট করছে, বর্ষণ না খারে এমনি দিচ্ছে। আর বেশিরভাগই দেওয়ালে, রাস্তাঘাটে, কোনাকাঞ্চিতে, আবার গাছের গুড়াত মারে। ফল গাছের গোড়ায় প্রস্রাব করা নিষেধ। অ্যাটেনশন প্লিজ। আমার এক নাতি রয়েছিল মুতানের, তখন আমি দাখিলে পড়ি। আগে তো টিস্যু পিসু ছিল না, মাটি দিয়ে ডিলা বানাতো। তো মাদ্রাসার ডিলা একটা বানাইছি, সম্পর্কে এক নাতিরি লয়ে গেছি। তো এটা হাফ প্যান্ট পরে। তা আমি চিন্তা করলাম ছোট মানুষ একটু শিখাই। তোর একটা মাটি দেখলাম, নাতি তুমি যে মুত পাতো তো ডিলা কুলুপ করি। তা আমি প্রস্রাব করার পরে এই ডিলা কুলুপ করার জন্য হাঁটাহাঁটি করতেছি, তোর নাতি দেখি হাফ প্যান্টের সেন্টারে খুলে দাঁড়াই সালে মেশিন স্টার্ট করে দিছে। তখন চিন্তা করলাম এখন যদি ধমক দিই তোর তো প্রস্রাব বন্ধ হয়ে যাবে। চিন্তা করলাম না, কাজ সারতেছে, কাজ সারুক। তো কিছুক্ষণ পরে দিস হাত এমনি সামনে দিয়ে রেখেছে। আমাকে কি রে, প্রস্রাব করে ভালো কথা, হাত সামনে কে? অনেকটু ফুসি দিয়ে চাই দেখি যে প্রস্রাব যে পড়তেছে, প্রস্রাবের আগা তেমনি মাটির ডিলাটাকে ধরে রাখছে। জিগাই নাতি করো কি? না না কুলুপ করতেছি। না না কুলুপ করতেছি। এই জাতের কুলুপ যদি আপনি করেন তো কিয়ামত পর্যন্ত করতে থাকবেন, কুলুকু হইবই, খুব কুলুক হইব আর কি। আর সব মাশাআল্লাহ কত যে হইব তো আল্লাহই জানে। ডিলা কুলুপ ব্যবহার করবেন, এটা রাসূল কারীমের সারা জীবনে এক চমৎকার সুন্নাহ। ইনশাআল্লাহ করা যাবে না? যাবে নি? আমরা কি ডিলা কুলুপ সারা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক বলে না আমিন। 2 নম্বর, কবরের ভিতরে আযাব হয় গীবত তোহমত করার জন্য, ছগলখড়ি করার জন্য। ছগলখড়ি কি? আমার দেশের কিছু আগে মুসল্লি দিয়ে ধরি, কিছু মুসল্লি আছে টুপি আছে, নামাজও পড়ে, আবার মসজিদে এসে গ্রামে ভেজালু বাঁধা। ঠিক, এর দোষ এর কাছে কয়, হের দোষ এর কাছে কয়, হইয়ে এলাকায় ঝামেলা পাকা। ঝামেলা পাকে এই পাড়ার ঝামেলা, এই পাড়া ওই বেড়ার লোক, এই বেড়ার লোকে ঝামেলা পাকা দেয়। এটার নাম হলো ছগলখড়ি। এরকম লোক মনে হয় চার দোকানে খুব অভাব আছে, না কি বলে? হ্যাঁ, মোলা দিতে মনে হয় নাই, সব অলিয়াল লাগবে আছে। বুঝেন, এই ছগলখড়ির জন্য কবরের ভিতরে কঠিন আযাব। কাজ কিন্তু কঠিন না, কাজ সহজ। ঝামেলা পাকানোর কাজ হলে একবারে সহজ, আর শয়তান এগুলো চাবি মারে। আর এই কাজ করার জন্য শয়তান আপনার জায়গা খুঁজে দেয়। এই ছগলখড়ি একজনের দোষ আর একজনের কাছে কয়, ওর দোষ ওর কাছে কয়ে একটা ঝামেলা পাকাইতে থাকে। ঝামেলার মীমাংসা করে না, ঝামেলা বাড়ায়। এটার নাম হলো ছগলখড়ি। এই ছগলখড়ির জন্য কবরের ভিতরে আযাব হইতেছে। নবী দুনিয়াতে কবরের ভিতরে কি হয় নবী দেখে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার আপনাদের একটা হাদিস শুনুন। হাদিস সহিহ বুখারী
কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুবের হাদিস, মনোযোগ দিয়ে। এই হাদিসের ভিতরে আসছে নবীজি একদিন সালাতুল কুসুব মানে সূর্যগ্রহণ চলতেছিল, এ সময় নবীজি নামাজ পড়তেছিল। নামাজ পড়া শেষ হলে নবীজি যায় নামাজের মুসল্লাতে দাঁড়ায় যাইয়া হঠাৎ করে আসমানের দিকে হাত বাড়াই দিছে, আবার হাত সরাই নিয়ে আসছে। সাহাবীরা বললেন, ওগো নবীজি, জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আপনি আসমানে হাত বাড়াইলেন আবার হাত সরিয়ে নিয়ে আসলেন গো নবী, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নামাজ শেষ করে আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের ভিতরে আঙ্গুর ফল দেখেছিলাম, লোভনীয় খুবই চমৎকার আঙ্গুর দেখে মদিনার মানুষের জন্য ওই আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়িয়ে দিয়েছিলাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বুঝেন নাই? হ্যাঁ, নবী কোন জায়গা? জমিনে। বুঝছেন তো? এবার প্রশ্ন করি, জবাব দেন। নবী কোন জায়গা? জমিনে। জান্নাত কোন জায়গা? জান্নাত দেখা যায় আমাকে শ্বশুর বাড়ির কাছে, মামা বাড়ির কাছে। নবী দুনিয়াতে হাত বাড়াইলেন জান্নাতে, নবী দুনিয়াতে জান্নাতের আঙ্গুর ফল দেখে আঙ্গুর আনার জন্য হাত বাড়াইলেন। যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর ফল দেখে আঙ্গুরের ফল আনার জন্য হাত বাড়াইতে পারে, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখে না? কথা কন না কেন? দেখে তো। যারা কয় নবী কেমনে দেখবে, বুঝা গেল ও আসলেই বলো, ওই যে আতর সাইডে খাওয়া বলো, আতর সাইডে খাওয়া বলো, খালি বলত নাকি আতর চাটা বলত? বলত তো বহু কোয়ালিটির বলত আছে, আতর চাটা বলত তো নাই। হ্যাঁ, পাগলও তো আতর লাগে ঘিরান, সেটা পাগলও তো আতর চাটে না, তো বলত তো বলত আন্তর্জাতিক বলত। কি কথা ঠিক লাগে? আন্তর্জাতিক বলত। হ্যাঁ মোলাদের মুসলমান, যেই নবী দুনিয়ায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর ফল আনার জন্য হাত বাড়াইতে পারে, দুনিয়ায় দাঁড়ায় আঙ্গুর দেখতে পারে, সে নবী আজকের মাহফিল দেখে। আমরা নবীকে সালাম দিলে আমাদের সালাম নবী শোনে। বলেন ঠিক না? আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। আপনি মানেন না, সেটা আপনার একীদের দোষ। ওইটা নবীর দোষ না, আমরারও দোষ না, ঠিক কিনা? চলে যাবে? হ্যাঁ, মোনাজাত না দিয়ে যাবে? আচ্ছা, আসেন তো ইনশাল্লাহ? সারা রাত্র চলবো? আচ্ছা, এই আল্লাহ কবুল করছে। যদিও আমরা সারা রাত্র হবে না, কিন্তু মহব্বতের নিয়তের জন্য আল্লাহ সারা রাত্রের নেকি দিয়ে দেব, সারা রাত্রের নেকি দিয়ে দেব। আল্লাহ কোথায় ফেরেশতারা, আমার বান্দা থাকবে না থাকবে সেটা পরের হিসাব, থাকতে চাইছেন নাকি লিখে দিন। আল্লাহর বুঝি খুব অভাব আছে না? আল্লাহ লিখে দিন, লিখে দাও বান্দা। ও চাইছে কইছে পর্যন্ত, হবে না হবে সেটা পরের হিসাব করে কইছে লিখে দাও। আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালাকের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল, সে নবীজির কদম ধর, কলবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার অন্যতম এ সিলসিলার তাসাউফের বিদ্যাপীঠ,
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, মহান মুর্শিদ কেবলা আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুর্শিদে বরহক খাজা বাবা ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনার স্থলাভিষিক্ত লক্ষ লক্ষ জাকেরান আশিকানদের কলিজার টুকরা পীরজাদ আলহাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ওনার অনুমোদন ক্রমে মহাপবিত্র আজিমুশান ইসলামিক জলসা পেদারহাট ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাস তারিকুল হাসান খান মিঠু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, বিশেষ অতিথি জনাব সৈয়দ গোলাম মির্জা, জনাব অ্যাডভোকেট ওয়াসিফ জাহান বাবু, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ ডাক্তার মাহবুবুল আলম, জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মন্টু বিশ্বাস সাহেব, জনাব কাঞ্চন পেদা সাহেব, জনাব শামীম খান, জনাব শাহিদ শিয়ালি সাহেব, জলসা বাস্তবায়ন উপদেষ্টা পরিষদের সদস্য মোতাহার হোসেন, জালাল ঘরামি, জাকির হোসেন, মিধানামুল হক মন্টু, সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল খান সাহেব, কর্মী প্রধান বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ মৌলাদি থানা, উপস্থিত আমাদের মাঝে এসেছেন আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের জনাব মোহাম্মদ আবদুল্লাহ খোকন ভাই, কর্মী গ্রুপ ছাত্র যুব সকল বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আশিকিন মুহিব্বিন মুরিদিন সকল, এই মোলাদি থানার সম্মানিত মুহিব্বিন মুসলিমিন মুমিনিন, এলাকাবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা ও বোনেরা, সকল অতিথিবৃন্দ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। জনাব হজরত হাফিজ মাওলানা আমিন হোসেন সাহেব, হজরত মাওলানা রফিকুল ইসলাম কাশিমি, আপনাদের পেদারহাট মদিনাতুল উলুম মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা রফিকুল ইসলাম কাসেমি, আমার প্রিয় ভাই, আমার আগে আপনাদের সামনে মুখতাসার তকরির পেশ করেছেন। মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, মাওলানা মনিরুজ্জামান জিহাদি ব্রাহ্মণবাড়িয়া, হজরত মাওলানা কাউসার আহমদ কেরানীগঞ্জ ঢাকা, সকল ওলামা ইকরাম, উপস্থিতি সকল মুসলিম ইকরাম, শুকুর এবং সুজুদ মালিকের আসমানে, যে মালিক আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে আল্লাহর বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য মালিকের আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছেন তিনারা আপনাদেরকে দাওয়াত করেছেন, আপনারা সবাই দাওয়াতি মেহমান। লক্ষ্য করুন, আমার বাড়িতে যদি অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান বলেন, খাতনার অনুষ্ঠান বলেন, সাধারণত আমরা সামাজিক অনুষ্ঠানগুলি করে থাকি। তো সামাজিক অনুষ্ঠান যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কাকে মেহমান বানাবো, সাধারণত তার জন্য একটা লিস্ট করি। মামা বাড়ির আত্মীয়, শ্বশুর বাড়ির আত্মীয়, খালা বাড়ির আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা সবাইকে কি করি, অতিথি বানানোর জন্য একটা নাম লিস্ট করি এবং তাদেরকে লিস্ট করে করে অতিথি হিসেবে বরণ করি। তো আমার বাড়িতে মেহমান আসবে, সেজন্য আমি লিস্ট করলাম। এই মাহফিলটা কার? বাগানটা কার? তো আল্লাহর বেহেশতের বাগানে আল্লাহর মেহমান আসলো, তো আল্লাহর কাছে কি লিস্ট হবে না? কথা বুঝতে পারছেন তো? আপনারা বুঝে ফেলছেন। আমার বাড়িতে মেহমান আসবে সেজন্য যদি লিস্ট হয়, তাহলে আল্লাহর বেহেশতের বাগানে মেহমান আসবে সেজন্য আল্লাহর কাছে একটা লিস্ট আছে। আজকের মাহফিলে কারা বসবে এটা আল্লাহর কাছে একটা লিস্ট হয়েছে। যাদের নাম লিস্ট হয়েছে তারা এই মাহফিলে এসে গেছে এবং বসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন, এটা তো অনেক বড় পাওয়া।
অনেক বড় পাওয়া, বিরাট বড় পাওয়া। এবং বিশেষ করে আজকে যে তুফান তো বুঝছেন, বিশ্বকাপ খেলার তুফান। সারা বছর এই মোটামুটি সারা এই প্রায় মাসখানিক ধরে তুফান চলতেছে, আজকে হলো শেষ তুফান। তো অনেক বড় তুফানের ধাক্কায় যে আপনারা বসে রয়েছেন, এখনো খেলা দেখবার যান নাই, এটা তো আল্লাহর দরবারে একবারে খাসভাবে লিস্ট করা আছে। জোরে বলেন, জোরে বলেন। একবারে সিল মারা। তাও কি মারা? সিল মারা। বিদায় এখান থেকে গেছেন না, একবারে আল্লাহ সিল মেরে দিছে যে এখানে কি বসে থাকবে, সিল মেরে দিছে। আপনাদের কাছে একটু ওয়াজ শোনা। পরীক্ষা মুসলমান হয়েছেন তো দিতে হবে। তরিকতের ক্লাসে আপনারা ভর্তি হয়েছেন। আটটসি একটা তরিকতের প্ল্যাটফর্ম। আটটসি দরবার হলো তরিকতের একটা বিশ্ববিদ্যালয়, কথা ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয়ের আপনারা তাসাউফের ছাত্র। কিসের ছাত্র? তাসাউফের ছাত্র। আমাদের মাওলানা রফিকুল ইসলাম কাশিমি ভাই তিনি মাদ্রাসা করছেন। এই মাদ্রাসাটা হলো শরীয়তের মাদ্রাসা। আমরা যে মাদ্রাসাগুলি চালাই এটা শরীয়ত শিক্ষা করার, ইলমে দ্বীন শিক্ষা করার একটা প্রতিষ্ঠান। আর আল্লাহর ওলিদের দরবার হলো তাসাউফ শিক্ষা করার প্রতিষ্ঠান। এটা একটা বিদ্যা। আমাদের বিদ্যাটা হলো জাহিরি বিদ্যা, আর আল্লাহর ওলির কাছে যেটা আছে এটা হলো হাকিকি, বাতিনি এবং তাসাউফের বিদ্যা, কথা ঠিক কিনা? তো সেই বিদ্যালয়ের আপনারা ছাত্র। আমরা কামিল শেষ করতে, ফিকার শেষ করতে আমাদের 24 বছর পার হয়েছে। একটা ছেলের মাস্টার্স কমপ্লিট করতে মিনিমাম 22 বছর লাগে, একবারে সর্বনিম্ন হিসাবে 22 বছর লাগে মাস্টার্স কমপ্লিট করতে, বেশিও লাগে। সেশন জট হয়, পরীক্ষা হয় না, রাজনৈতিক অস্থিরতা, এই ঝাই ঝামেলায় দেখা গেছে আরো 2-4 বছর পার হয়ে যায়। তো একটা স্টুডেন্টের মাস্টার্স কমপ্লিট করতে যদি 24 বছর সময় লাগে, এই 24 বছরে 3টে করে যদি পরীক্ষা দেয়, তাহলে 3-24 কত গেল? 72 বার তাকে পরীক্ষা দিতে হয়েছে এই একটা সার্টিফিকেটের জন্য। তো সার্টিফিকেটের বয়স কত? 30 বছর। 30 বছর গেলে আর এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকে না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য আপনি 72 বার পরীক্ষা দিলেন, আর তাসাউফে আল্লাহ পাওয়ার জন্য আপনি একবারও পরীক্ষা দিবেন না, খালি গোশত খাবেন আর যাবেন আর আসবেন। আজকের তো একটা পরীক্ষা গেছে, এই কথা বল না কেন? এটা ছোটখাটো পরীক্ষা। কি পরীক্ষা? না না, ছোটখাটো পরীক্ষা। বড়টা তো এটা হুজুরের হলো জাদা পিসা, এটা আলাদা। এটা 8 হুজুরের দাদু হুজুরের 40 বছর করাইছিল। ওইটা যদি আমরা দিত তো আমরা 8 ফলে এমনি গরুর গোশত খাওয়ায়, তারপরে আপনার কি কয় খাসির গোশত খাওয়ায়, এরপরে খাওয়া টাওয়া ডেক একটা সাইডে দিয়ে কয় না রে এই বছর আলুটা বেশি করছে। ঠিক কি কথা বল না কেন? কতজন আছে কয় না রে এই বছর আলুটা একটু বেশি করছে রে। আচ্ছা, মুরিদ তার ওই নজর আলুর দিকে গরুর দিকে কেন? কথা বল না কেন? মুরিদের নজর গরুর দিকে থাকবে কেন? মুরিদের নজর থাকবে তো মসজিদে, মুরিদের নজর থাকবে জিকিরে, মুরিদের নজর মোনাজাতে, মুরিদের নজর তাহাজ্জুদের রহমতে, মুরিদের নজর খেদমতে, মুরিদের নজর মাটি কাটায়, মুরিদের নজর ভাত টানায়, মুরিদের নজর পায়খানা প্রসাব সাফ করায়, মুরিদের নজর জিকিরে ফিকিরে, মুরিদের নজর খালি কায়িক খেদমতে। কথা বলেন ঠিক না? গরুর দিকে কেন? তার মানে বোঝা গেল নজর বালা না। এটা একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ওয়ালানাবুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত
আল্লাহ বলেন তোমরা দিন কবুল করছো তো আমি তোমাদের পরীক্ষা করব। তোমরা যে মুসলমান হইছো তাও পরীক্ষা হবে। কেমন মুসলমান হইয়া আমি দুনিয়াতে একটু টেস্ট করে দেখব। তো কি টেস্ট? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষাটা কি? মিনাল খাউফ, ভয় দেখাইয়া। ভয় দেখাইয়া তোমাদের পরীক্ষা করব। আল্লাহ মাঝে মধ্যে নানান কিছু দিয়ে আপনার ভয় ঢুকাই দিব অন্তরে। এটার ভয়, সেটার ভয়, এটার ঝামেলা, সেটার ঝামেলা, এটা সেটা। মাঝে মধ্যে রিজিকের ভয় দেখাবে শয়তানে, আপনার ভয় দেখাবে। এই ভয় দেখে পরীক্ষা করে। والجوع ونقص من الأموال কোরআন শরীফ ভালো লাগে? জোরে কোন কোরআন শরীফ ভালো লাগে? কালামটা কার বলেন তো? আল্লাহ কেমন, কোন সুন্দর না অসুন্দর? হ্যাঁ, এই ফুল বানাইছে কিনা? এই সব কিছু বানাইছে কে? আমরা কে বানাইছে? ফুল সুন্দর না মানুষ সুন্দর? কোন তো কেমনে বুঝলেন? এই ফুলের চাইতে মানুষ সুন্দর বেশি, মহিলার চাইতে বেড়া সুন্দর বেশি।